থ্যাংক ইউ কোয়েশ্চেনটা সলভ করে দেওয়ার জন্য। আপনাকে তো এখানে কখনো দেখিনি। জি, আমি আমার গ্রাম থেকে আসছি, মানে আমি ঢাকা শহরে নতুন, একটা চাকরির জন্য আসছি। রফিক নামের একজন ভদ্রলোক আছে, ওনার সাথে কথা হয়েছে, আমি আবার জমি বিক্রি করে ওনাকে টাকা দিছি। ভালো চাকরির জন্য এখানে নাকি টাকা দিতে হয়, সেটা আবার পরে ফেরত দিয়ে দেয়। তাই জমি বিক্রি করে তার আমি টাকা দিছি, আর সে আমাকে ঠিকানা দিছে। আমি এখানে এসে জিজ্ঞাসা করলাম যে রফিক ভাই কই, ওনারা বলে এখানে রফিক নামের কেউ থাকে না। তাহলে তো মনে হয় আপনি তো ফ্রডের চক্করে পড়েছেন, তাই না? উনি আমাদের সাথে থাকবেন। আমাদের সঙ্গে থাকবে? ঠিক বুঝলাম না। মানে ওনার থাকার জায়গা নেই, ওইটাই। আর এখন থেকে এখানে থাকবেন, কিছু লাগলে আমাকে ডাকবেন, ভয় লাগলে আমাকে ডাক দেবেন। কি করছো তুমি? এই কবিতা লিখছিলাম। কবিতা লিখলে হবে না, রেডি হয়ে আসো নাও। রেডি হয়ে আসবো মানে কোথায় যাবো? ইন্টারভিউ দিতে। কিসের ইন্টারভিউ? এত কথা জিজ্ঞেস করো কেন? মানে কি, কিসের ইন্টারভিউ? আহা, আজকে সকালে আমি নিউজ পেপারে একটা অ্যাড দেখেছি, একটা জবের ইন্টারভিউ। আজকে ডেডলাইন, তো আমাদের এখনই যেতে হবে। ও মানে বিয়ের পর থেকে তোমাকে হাসি খুশি রাখার জন্য, তোমার মন ভালো করার জন্য আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি, কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছে না। মানে বাবার বলা জয়া আর এই জয়ার মধ্যে অনেক তফাৎ। কেন? তুমি কি শুনতে পারবে সে তোমার ওয়াইফ আরেকজনকে ভালোবাসে? কোথায় আসলাম আমরা? ওই যে দেখো, তোমার জন্য কি অপেক্ষা করছে।